দাম গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সুকুমার আলো থেকে বেরিয়ে যে মানুষটিকে দেখতে পেলেন তার চেহারা কেমন, অথবা অন্ধকারে কথকের দেখা তার স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের চেহারার বর্ণনা দাও। দেখো, আবছা অন্ধকারে সুকুমার যাকে দেখেছিলেন তার চেহারা ছিল কুঁজো লম্বা এবং মাথার সাদা চুলগুলি চিকমিক করছিল। নেক্সট, আমাকে চিনতে পারছো না? সুকুমার বক্তাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া আলোচ্য উক্তিটির বক্তা হলেন কথক সুকুমারের ছোটবেলার স্কুলের অঙ্কের মাস্টার মশাই। নেক্সট, আমি চমকে উঠলুম। বক্তার চমকে ওঠার কারণ কি? বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন। দেখে নাও উত্তরটি আরেকবার। বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন, কারণ অন্য একটি দেশে গিয়ে কেউ একজন চিৎকার করে তার নাম ধরে ডাকছে, স্বাভাবিক, সেই কারণে কথক চমকে গিয়েছিলেন। নেক্সট, সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? অঙ্ক না পারলেই অঙ্কের মাস্টার মশাইয়ের ভয়ানক চর নেমে আসবে পিঠে, এই ছিল সুকুমারের ভয়। পরের প্রশ্নটি দেখো, মাস্টার মশাই কলেজের বার্ষিক অনুষ্ঠানে কেন ছুটে এসেছিলেন? প্রাক্তন ছাত্র সুকুমার কলেজের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা করবেন জেনে মাস্টার মশাই ছুটে এসেছিলেন। পরের প্রশ্নটি দেখে নাও, মাস্টার মশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় সুকুমারের কি প্রতিক্রিয়া হয়েছিল? মাস্টার মশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় অপ্রস্তুত সুকুমারের জিভ শুকিয়ে যায়, আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। পরের প্রশ্নটি দেখো, মাস্টার মশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন? মাস্টার মশাই জামার পকেট থেকে শতছিন্ন এক জীর্ণ পত্রিকা। নেক্সট, মাস্টার মশাইয়ের সুকুমারকে কি পাঠাতে সাহস হয়নি? সুকুমারের লেখা বাল্য স্মৃতি পড়ে আনন্দে মাস্টার মশাই সুকুমারকে চিঠি লিখলেও সেটা পাঠাতে তার সাহস হয়নি। পরের প্রশ্ন, আবছা আলোয় অভ্যস্ত হলে সুকুমার কি দেখেছিলেন? আবছা আলোয় অভ্যস্ত হলে সুকুমার ছোটবেলার সেই রাগী অঙ্কের মাস্টার মশাইয়ের দু চোখে আবেগের অশ্রুধারা দেখতে পেয়েছিলেন। নেক্সট, বৃদ্ধ মাস্টার মশাইয়ের সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের কি অনুভূতি হয়েছিল? বৃদ্ধ মাস্টার মশাইয়ের সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের মনে হয়েছিল তিনি স্নেহ মমতার ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন। তিনি স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন। নেক্সট, দাম গল্পে কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ হয় না? দাম ছোট গল্পে সুকুমারের মনে হয়েছে যে কোটি মণিমাণিক্য দিয়েও মাস্টারমশাইয়ের স্নেহের পরিমাপ হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলে স্টার দিয়ে রাখো। পরের প্রশ্নটি দেখে নিই। দেখো, সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন? সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি মণিমাণিক্যের সঙ্গে তুলনা করে সেসবের থেকেও তাকে মূল্যবান বলেছেন। নেক্সট,
সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামি কি? সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামি হলো রাগী মাস্টার মশাইয়ের অসীম মমতা। পরের প্রশ্ন, দাম গল্পে কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না? সুকুমারের মতে কুবেরের ভাণ্ডারের বিনিময়ে মাস্টার মশাইয়ের উদার মনের অনায়াস ক্ষমা লাভ করা যায় না, তা অতি অমূল্য। প্রশ্ন দেখো, সুকুমার 10 টাকায় কি বিক্রি করেছিলেন? মাস্টার মশাইকে নিয়ে বাল্যস্মৃতি লিখে সুকুমার 10 টাকা পেয়েছিল। পরে তার মনে হয়েছিল ওই টাকায় তিনি যেন মাস্টার মশাইকে বিক্রি করেছেন। নেক্সট, এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? উত্তরটি দেখো তোমরা। মাস্টার মশাইয়ের সমালোচনা করে লিখে 10 টাকা দক্ষিণা উপার্জন, সেটাই লজ্জার কথা বলা হয়েছে। নেক্সট, এই অপরাধ আমি বইব কি করে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? 16 দাগের এই উত্তরটি তোমরা দেখে নাও। যে যে তথ্যগুলি আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।